মানুষ যখন আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করে, অর্থাৎ সঠিক ধর্মের উপর বিশ্বাস স্থাপন, কি নির্দিষ্ট ধর্ম যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত, যেটা বাস্তবতার সাথে সঙ্গতিপূর্ণ, যেটা জীবনের সকল সমস্যা নিয়ে কথা বলে, এরকম একটা সত্য ধর্ম যখন মানুষ মেনে চলে, মনে প্রাণে ধারণ করে, লালন করে, তখন তার ডিরেকশন আসে সেই আদর্শ থেকে। অর্থাৎ আমাদের মস্তিষ্ক সবসময় ডিরেকশন চায়, কমান্ড মেনে চলে। আমাদের মস্তিষ্ক নির্দেশনা মেনে চলে সবসময়। আমাদের ব্রেনে একটা কমান্ড দেওয়া হয়, একটা ডিরেকশন দেওয়া হয়, ব্রেন সেই ডিরেকশন অনুযায়ী পরিচালিত হয়, আমাদের মূল্যবোধ সেই অনুযায়ী পরিচালিত হয়। তো সঠিক বিশ্বাস, সঠিক গ্রন্থে বিশ্বাস, সঠিক আসমানি গ্রন্থে বিশ্বাস আমাদের সঠিক নির্দেশনা দেয়, একটি নীতিকেন্দ্রিক জীবনযাপন পালনে সহায়তা করে। মানুষ যখন একটি নীতিকেন্দ্রিক জীবনযাপন পালন করে, তখন তার নির্দেশনা আসে তার আদর্শ থেকে। আর যখন তার নির্দেশনা তার আদর্শ থেকে আসে, তার কিতাব থেকে আসে, তার সৃষ্টিকর্তা প্রদত্ত কিতাব থেকে আসে, তখন সে মানুষটি তার আবেগ দিয়ে পরিচালিত হয় না, সে মানুষটি তার পরিবেশ দিয়ে পরিচালিত হয় না, সে মানুষটি তার দুঃখ কষ্ট দিয়ে পরিচালিত হয় না। তার জীবনে একটা গতি থাকে, একটা স্পিরিট থাকে, একটা আধ্যাত্মিক শক্তি থাকে। একটা মানুষ যখন নীতিকেন্দ্রিক জীবনযাপন করে, একটা মানুষ যখন আদর্শ কেন্দ্রিক জীবনযাপন করে, তখন তার একটা স্পিরিট থাকে, তার একটা আধ্যাত্মিক শক্তি থাকে। আর এই আধ্যাত্মিক শক্তি থাকার ফলে সে অন্য মানুষের আচরণ দ্বারা প্রভাবিত হয় না, সে অল্পতে রেগে যায় না, সে পরিস্থিতি দ্বারা প্রভাবিত হয় না। পরিস্থিতি যেমনই থাকুক, তার মনে অন্তরে শান্তি থাকে। ওই যে কারণ তার ডিরেকশন, ব্রেনের ডিরেকশন আসছে তার আদর্শ থেকে, অর্থাৎ তার সুখ শান্তি সব তার আদর্শ কেন্দ্রিক, তার মূল্যবোধ কেন্দ্রিক। তাকে সৃষ্টিকর্তা যেভাবে কমান্ড দিচ্ছে, সে সেভাবেই সেটা গ্রহণ করছে। তো এই জন্য একটি সঠিক ধর্মে বিশ্বাস, একটি বিশ্বাসের যুক্তি এখানে আমি দেওয়ার চেষ্টা করলাম। বিশ্বাসের যৌক্তিকতা, নৈতিকভাবে সৎ হতে হলে কেন সঠিক ধর্মে বিশ্বাস করতে হয়, সেই যৌক্তিকতা আমি দেওয়ার চেষ্টা করলাম। তো আসেন একটি ডিরেকশন, কোরআন থেকে একটি ডিরেকশন নিয়ে আলোচনা করি। সেটি আছে পবিত্র কোরআনের সূরা বনী ইসরাইল 17 নং সূরার 36 নং আয়াতে। আল্লাহ বলেছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই কর্ণ, চক্ষু, হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কঠিন কথা, আল্লাহ ছাড়াই এরকম কথা কে বলতে পারে? বলছে হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, অন্তরে কি আছে এটাও জিজ্ঞাসা করা হবে। একেই বলে সঠিক কিতাব, একেই বলে আসমানি কিতাব। ডিরেকশন শুনলে বোঝা যায় যে এই কিতাবের কত শক্তিশালী কথা। বলছে যে বিষয়ে তোমার জ্ঞান নেই তার পিছনে পড়ো না, নিশ্চয়ই কর্ণ, চক্ষু, তোমার হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমরা তো জ্ঞান ছাড়াই কথা বলি। অর্থাৎ আল্লাহ বলছেন কথা বলতে হবে জ্ঞান দিয়ে, কথা বলতে হবে ব্রেন দিয়ে, জ্ঞান দিয়ে কথা বলতে হবে। আমরা তো শুধু মুখ দিয়ে কথা বলি, মুখ দিয়ে কথা বললে হবে না, বলছে জ্ঞান দিয়ে কথা বলতে হবে। যে বিষয়ে জ্ঞান নেই, চুপ, সে বিষয়ে কথা বলা যাবে না। একটি আয়াতের ভিন্ন ভিন্ন নির্দেশনা, এটাই কোরআনের সৌন্দর্য। এরপরে বলতেছে ওই আয়াতেই, সূরা বনী ইসরাইল 36 নং আয়াতেই
বলছে কর্ণ, চক্ষু, হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মনে কি ছিল, মনে তুমি কি ধারণা পোষণ করতে? একজনের সামনে এসে খুব প্রশংসা, তার খুব সুনাম, কিন্তু যখন সে ব্যক্তি উঠে চলে যাচ্ছে বা তার সামনের থেকে যখন উঠে চলে আসছি, তখন হয়তো তার বদনাম করছি বা মনে মনে তাকে খারাপ ভাবছি, অথবা ব্যক্তিগত কোনো স্বার্থ হাসিলের জন্য তার প্রশংসা করেছি। আল্লাহ বলছে না, এরকম করলে ধরা খাওয়া। তোমার অন্তরে কি আছে ওইটাই জিজ্ঞাসা করা হবে, ওইটা ধরা হবে, ওইটা লিপিবদ্ধ। তুমি কেন অন্তরে এই খারাপ ধারণা পোষণ করেছিল অমুককে নিয়ে, অথচ মুখে মুখে সুনাম করেছিল? অর্থাৎ সেই বিচারের মাঠে অঙ্গ প্রত্যঙ্গগুলো কথা বলবে, এটা কোরআনের অন্য আয়াতে আছে। আল্লাহ বলছে কর্ণ, চক্ষু, হৃদয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দেখেন, আমাদের জানার মাধ্যম, আমরা যখন কোনো কিছু জানি, জ্ঞান অর্জন করি, এগুলোই কিন্তু জ্ঞান অর্জনের মাধ্যম। চোখ দিয়ে দেখি, বই পড়ি, জ্ঞান অর্জন করি, কান দিয়ে শুনে জ্ঞান অর্জন করি, হৃদয় দিয়ে উপলব্ধি করে জ্ঞান অর্জন করি। তো এই জ্ঞানের মাধ্যম নিয়ে জিজ্ঞাসা করা হবে যে সে মাধ্যমটা কেমন ছিল, সারা জীবন কি শুনেছিলে, কি জাতীয় জ্ঞান অর্জন করেছিলে। মানে সঠিক, আল্লাহ বলছেন সঠিক জ্ঞান অর্জন করতে। চোখকে জিজ্ঞাসা করা হবে, অন্তর, মনের ভিতরে কি ছিল, কি উপলব্ধি নিয়েছিলে, অন্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অর্থাৎ জ্ঞান যেখানে নাই, আপনি একটা বিজনেস করবেন, আপনি একটা চাকরিতে জয়েন করবেন, যেটাই করবেন, প্রপার নলেজ থাকতে হবে। আল্লাহ বলতেছেন প্রপার নলেজ থাকতে হবে, না হলে জিজ্ঞাসা করা হবে। জ্ঞান ছাড়া কোনো কাজ করা, এটা বড় একটা পাপের অন্তর্ভুক্ত, এটা নির্বুদ্ধিতা। কারণ আল্লাহর থ্রেট এখানে যে জিজ্ঞাসা করা হবে তোমাকে। এই জ্ঞানের মাধ্যমগুলো, যে মাধ্যম দিয়ে জ্ঞান অর্জন করে, সেগুলোকেও জিজ্ঞাসা করা হবে যে সেটা কি সঠিক জ্ঞান অর্জন করেছে কিনা। সুবহানাল্লাহ। আর সবচেয়ে বড়, এই আয়াতের থেকে সবচেয়ে বড় শিক্ষা, মনে কি ছিল, সেই মন সম্পর্কে, অন্তরে কি ছিল, সেটা দিয়ে জবাবদিহিতা করতে হবে। অন্তর সম্পর্কে, মন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের পবিত্র কোরআনের এই কমান্ডগুলো, যেহেতু আমরা নীতিকেন্দ্রিক জীবনযাপন করি, একটি বিখ্যাত বই লিখেছেন স্টিফেন আর কভি, দ্য সেভেন হ্যাবিটস বইতে উনি এই বিষয়গুলো নিয়ে আসছেন যে একটি নীতিকেন্দ্রিক জীবনযাপন করা কত জরুরি। তাহলে আমাদের ডিরেকশন আসবে আমাদের নীতি থেকে, আমাদের আদর্শ থেকে। আমরা বাস্তবতাকে উপলব্ধি করতে শিখব। দুঃখ কষ্ট আমাদের স্পর্শ করতে পারবে না যদি আদর্শকেন্দ্রিক জীবনযাপন করা হয়। কারণ আমার কমান্ড তো আসতেছে, ব্রেনের ডিরেকশন তো আসতেছে আমার আবেগ থেকে না, আমার পরিস্থিতি থেকে না। আমাকে একজন দুঃখ দিয়ে চলে গেছে, সেই দুঃখের কারণে আমার ব্রেন ডিরেকশন যেটা দিচ্ছে আমি সেটা করছি। এটা হলো আদর্শহীন জীবনযাপন করলে এরকম হয়। যদি আদর্শকেন্দ্রিক জীবনযাপন না করি তাহলে এটা হয়। যদি সঠিক ধর্মে বিশ্বাস না করি তাহলে এটা হয়। পরিস্থিতি দ্বারা আমরা প্রভাবিত হতে। যখন আমরা নীতিকেন্দ্রিক জীবনযাপন করব, আমার কমান্ড আসবে আমার আল্লাহর কিতাব থেকে, পবিত্র কোরআন থেকে, গ্লোরিয়াস কোরআন থেকে কমান্ড আসবে, ডিরেকশন আসবে, আমি সুখী জীবনযাপন করতে পারবো। সুতরাং আমাদের এই উপলব্ধি, কোরআনের আয়াতগুলো যেন আমরা উপলব্ধি করতে পারি এবং সে অনুযায়ী আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন। আমিন।